হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার মমস চ্যানেল পূজাস ওয়ার্ল্ড। তো দেখতেই পাচ্ছ দীঘাতে আমাদের সেকেন্ড দিন। আর এই যে এখানে সবাই ঘুমাচ্ছে, আমার মা ভিডিও করছে আর আমি এখানে রেডি হচ্ছি। তো এবার আমরা চলে যাব সব সাইট সিনগুলো দেখতে। আর ভোরবেলা উঠতে তো খুবই যেন কষ্টটা হয়। আর এই যে উঠে আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি। তো আমরা ফার্স্টে চলে এসেছিলাম, আমার মামা মামিরা তখনও রেডি হয়নি, ওরা রুমের মধ্যে রেডি হচ্ছিলো। তো আমরা নিচে এসে দেখলাম গাড়িও ওয়েট করছে এখানে এসে দাঁড়িয়ে। তো আমার বাবা বলছিল চা খেতে, তো আমরা বললাম যে না, এখানে চা খাবো না, আমরা ওই সাইডটায় গিয়ে চা খাবো। তো ফার্স্টেই আমরা যাব মোহনায়। এখনও অবধি আমরা ওয়েট করে যাচ্ছি, আমার মামা মামিরা আসেনি। জানি না ওরা কি রেডি হচ্ছে এতক্ষণ ধরে। আর এদিকে আমার মা ক্যামেরার সামনে বকবক করে যাচ্ছিলো, কি বকবক করছে জানি না। দেখতে দেখতে আমরা চলে আসলাম মোহনায়। তো সেই তো প্রথমে একটু রোদ্দুর ছিল, আর ওখানে সবাই একটু নেমেছিল জলের ওখানটায়। আর আমরা যেই গেছি তার কিছুক্ষণ পরেই মারাত্মক বৃষ্টি হচ্ছিল। তো ফার্স্টে তো খুবই মজা ছিলাম যে মোহনা দেখতে পাবো, তারপর দেখো কত জোরে বৃষ্টিটা চলে এসছে, মানে কিছুক্ষণের মধ্যে এতটা জোরে বৃষ্টিটা চলে এসছে। আমাদের তো আর মোহনাটা দেখাই হলো না, সেই জন্য সাইডে একটা মাছের দোকানে সবাই দাঁড়িয়েছিলাম। শুধু আমরা না, আরও অনেক লোকজন ছিল, সবাই দাঁড়িয়েছিল। তো আর কি করব, সূর্য ওঠা তো আর দেখতে পেলাম না, সেই জন্য আবার চলে যাচ্ছি অন্য স্পটে। তো দেখো এই সাইডটা বেশ ভালোই লাগছে, মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা বেশ যাচ্ছি। আর হাওয়াটাও বেশ লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর ওয়েদারটা শুধু দেখো কতটা ভালো লাগছে। আর এমনিতে একটু গ্রাম সাইডের সিনগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো আবার বৃষ্টি চলে আসলো ঝমঝম করে, মানে আজকে সারাটা দিনই মনে হয় বৃষ্টি হবে। অনেক দিন পরে যেহেতু এসছি দীঘায়, তো সেই জন্য যতই বৃষ্টি হোক, যতই ঝড় হোক না কেন, সব কিছুই দেখবো। তো দেখো বেশ এই ব্রিজটা উঠলো যখন, তখন কি সুন্দর লাগছিল, তখন বৃষ্টিটা একটু কমে গেছে। তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম শঙ্করপুর সি বিচের সাইডে একটা চায়ের দোকানে। এখানে বসে এবার চা খাবো। তো সত্যি দোকানের লোকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর চাটাও খুব সুন্দর করেছিল। সবাই মিলে এখানে চা খেতে বসে পড়লাম। আর এই সাইডটাও বেশ ভালো লাগছিলো, একদম সি বিচের ধারে। ওই সাইডটায় বিচ রয়েছে, আর আমরা এই সাইডে চায়ের দোকানে বসে আছি। আর এই সাইডে সবাই চা খাচ্ছিল। আর ওদিকে আমার মা সবার লাস্টে চা খাচ্ছে, যেহেতু আমার মা আবার গরম চা খেতে পারে না। আর আমার বোনকে খাওয়াতে খাওয়াতে আমার মায়ের চা ঠান্ডা হয়ে গেছিলো, সেই জন্য আবার গরম চা নিয়ে খেলো। তো এখান থেকে খেয়ে আবার আমরা যাবো একটুখানি বিচের ধারে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চা খাওয়ার পরে আমরা চলে আসলাম বিচের ধারে। আর দেখো কত সুন্দর বেশ হাওয়া দিচ্ছিল, আর সমুদ্রে বেশ ঢেউটাও অনেক বড়ই আসছিল। তোমরা হয়তো বুঝতেই পারছো, দেখো কতটা জোরে ঢেউটা আসছে, আর খুব আওয়াজ হচ্ছিল জলের। তো এখান দিয়ে আমরা একটু ফটো তুলে একটু রিলস টিলস বানিয়ে তো আমরা আবার গাড়িতে উঠে যাচ্ছি, যেহেতু আবার আমরা যাব নেক্সট স্পটে। তো এখানে আর বাবা আর মামা দোকানে এসেছিলো, আর এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি। আর আমরা এখানে গাড়িতে গান চলছিল বলে একটু ফোন দেখছিলাম আর গান শুনছিলাম। তো এদিকে মা আবার ভিডিওটা করছিল, আমাদেরকে আবার বলছিল কিরে তাকা তাকা, আমরা শুনতে পাচ্ছিলাম না, সেটা ফোন দেখছিলাম বলে। তো এদিকে তাকিয়ে আমি আবার একটুখানি গান চলছিল বলে একটু আবার গান করছিলাম। তো এবারে আমরা চলে যাব। আর এই যে সামনে আমার ভাই বসে আছে, আর পিছনে আমরা চারজন বসে আছি। আর এই ব্রিজের এখানটা বেশ খুব সুন্দর লাগছিল ভিডিওটা। তো ওই কাকুটা বললো যে ভিডিওটা করো, এই জায়গাটা বেশ ভালো লাগে। তো আমরা করলাম। তো আমাদের এই সাইডে টাকির রোডটাও ঠিক এরকম, তো সেই জন্য আমি ভিডিওটা করছিলাম। আর দেখো আবার কত মেঘ করে এসছে, মানে নিশ্চয়ই আবার বৃষ্টিটা আসবে। আর এই সাইডে বেশ সবুজ গাছপালাগুলো খুব সুন্দর লাগছিল, নীল আকাশটাকেও। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মন্দারমণিতে। তো এখানে এসে আমার ভাই আবার গাছে ফুল দেখতে পেয়েছে, তাই জন্য ফুল ছিঁড়ছিল, আর আমরা ওদিকে সামনে হাঁটছিলাম। আর এদিকে আমার ভাই আর মা আবার একটুখানি ভিডিও করছিল, কী সব বকবক করছিল। তো করতে করতে আমরা চলে আসলাম পুরো একদম বিচের সাইডে। আর দেখো এই জায়গাটা জাস্ট কত সুন্দর লাগছে। আর এই টাইমটা কিন্তু ভাটা চলছিল, সেই জন্য জলটা অনেকটাই দূরে ছিল, আমরা অনেকটা হেঁটে গেছিলাম। আর এখানে সবাই মিলে ঝিনুক করেছিলাম, বাট এক একটা ঝিনুক দিয়ে কি পচা পচা গন্ধ বেরোচ্ছিল। তো আমরা আবার ওখান দিয়েও একটুখানি কিছুক্ষণ ছিলাম, ওখান দিয়ে থেকে আবার চলে আসলাম। কয়েকটা ঝিনুকও কুড়িয়েছিলাম, অনেক কটাই কুড়িয়েছিলাম। আর এখানে আমি দেখাচ্ছিলাম বাচ্চা কাঁকড়াগুলো ধরেছিলাম, মানে আমি একটা ধরেছিলাম আর আমার ভাই একটা ধরেছিল। কি করবো, বড় কাঁকড়া তো পাচ্ছি না, তাই বাচ্চা কাঁকড়াই ধরেছিলাম। এখানেও আবার এখানে হাত পা ধুয়ে নিচ্ছিল। তো আবার আমরা গাড়িতে উঠে যাব। আর এই যে এই গাছগুলোকে আমরা ফার্স্টে দেখে ভেবেছি হয়তো ড্রাগন ফল গাছ। তো তারপর দেখলাম না, এটা ওই গাছ নয়, এটা অন্য হয়তো গাছ, জানি না এটা কি গাছ। বাট বেশ ভালোই লাগছিলো দেখতে, বেশ ঝোপের মতো লাগছিলো, কিন্তু মনে হচ্ছিলো এটা ড্রাগন গাছ। সেই জন্য ভিডিওটা করা, কিন্তু পরে জানলাম যে না, ওইভাবে তো রাস্তা ধারে ড্রাগন গাছ হবে না। আর এই যে দেখতে দেখতে আমরা চলে আসলাম তাজপুর সি বিচে। তো এখানে এসে এখানে আমরা কিছুক্ষণ বসবো। এখানে যখন এসেছি তখনও দেখো দূরের দিকে মেঘ করে রয়েছে, বাট একটু একটু রোদ উঠেছে তখন সবে।
তো আমরা ভাবলাম হয়তো বেশ রোদটা উঠেছে, আবার একটু মেঘও করেছে, বেশ ভালো লাগবে ওয়েদারটা। তো আমরা গিয়ে ওই জন্য ওই সাইডে দোকান ছিল ওই ঘরগুলো, তো সেইখানেই দোকানে আমরা গিয়ে বসলাম। আর এখানে দেখো ধস নেমেছিল, গাছপালা সব ভেঙে গিয়ে এখানটা ওই জন্য এরকম গর্ত গর্ত হয়ে রয়েছে। আমরা তখন সবে দোকানে ঢুকেছি, একটু পিছন সাইডটা যেহেতু ঝাউবন আছে, ওখানে একটুখানি ভিডিও করবো, একটুখানি ফটো তুলবো বলে সেজন্য আমরা চলে যাচ্ছি ওই পিছন সাইডটায়। তো এই যে আমরা চলে এসেছি পিছন দিকটা, বেশ ভালোই লাগছে ঝাউবন, বাট আগের তুলনায় একটু কমে গেছে গাছপালা। আর এখানে আমার মামি কিছুতেই ফটোটা তুলে দিতে পারছিল না বলে আমি ক্যামেরাটা ধরে দিচ্ছিলাম ফটোটা তুলে দেওয়ার জন্য, বাট কিছুতেই পারলো না। আর এখানে সব গরু নিয়ে চলে যাচ্ছিলো যেহেতু বৃষ্টি আসবে বলে। আর দেখতে দেখতে বৃষ্টিও চলে এসেছে ঝমঝম করে, এখানে সব খাওয়া দাওয়া করছিল আর আমি তো সাইডে বসেছিলাম। আর দেখো শুধু সমুদ্রের ঢেউটা দেখো, বুঝতে পারছো কি না জানি না, বাট প্রচুর জোরে আওয়াজ হচ্ছিল ওখানে জলের। আর এখানটায় তো পুরো জল জমে গেছিলো। তো আমরা একটুখানি মাঝ বরাবর বসেছিলাম যেহেতু জলের ছিটা আসছিলো আর জলে জামা প্যান্ট সব ভিজে যাচ্ছিলো। আর ওই যে আমি ওই সাইডে রাগ করে বসে আছি, যেহেতু কেউ আমার ভালো ফটো তুলে দিতে পারেনি, আমি সবার তুলে দিয়েছি, ওই জন্য এরা এই সাইডে ছিল আর আমি ওই সাইডের দোকানটায় ছিলাম। তো তারপর বৃষ্টিটা একটু কমার পর আমরা চলে আসলাম এই তাজপুরের এই সি বিচের একদম সাইডটাতে। তো এখানে এসে একটা আবার ফটো মটো তুলবো। তো আজকে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, একটা ভিডিওতে তো সব স্পট দেখানোটা সম্ভব না, সেই জন্য পরের ভিডিওতে আবার বাকি স্পটগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট দীঘার ব্লগে।